নারীর সাজসজ্জার ব্যাপারে মহান আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, তবে তা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য। আর বাকি সব অবস্থায় নারী পর্দা মেনে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের দ্বারা প্রমাণিত। স্বামী, বাবা এবং আপন ভাইয়ের সামনে যাওয়ার ইসলামে সমর্থন দিয়েছে। তাদের সামনে একটু সাজসজ্জা করলে বাধা নেই, তবে সাজসজ্জা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্যই প্রযোজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন নারী উত্তম? তিনি উত্তরে বললেন, যে স্বামীকে আনন্দিত করে যখন সে স্বামী তার দিকে তাকায়। এরপরে ইসলামের নারীর সাজের ব্যাপারে রয়েছে কিছু বিধিনিষেধ। ইসলামে ৬টি সাজ মেয়েদের জন্য হারাম করেছেন। নাম্বার ১, ঘণ্টাযুক্ত নূপুর পরা। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু এর নিকট কোনো এক বালিকা বাজনা নূপুর পরে আসলে তিনি তাকে বললেন, খবরদার তা কেটে না ফেলে পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবা না। অতঃপর তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ঘরে ঘণ্টি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সহিহ মুসলিম বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘণ্টি, বাজনা, ঘুমুর হলো শয়তানের খাদ্যযন্ত্র। ২, কপালে টিপ পরা। আসুন আজ আমরা জেনে নিই টিপ কোথা থেকে এসেছে আর কেনই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কপালের মধ্যখানে বড় ধরনের টিপ পরা নিষিদ্ধ ঘোষণা করেছেন। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুকে যখন আগুনে নিক্ষেপ করার জন্য চড়ক স্থাপন করেছিল, তখন ফেরেশতারা অনুপ্রাপ্ত থেকে বাধা দিচ্ছিল। তখন শয়তান এসে নররূপেদের লোকেদের পরামর্শ দিয়েছিল, যখন ফেরেশতা বাধা দেবে তখন তাদের সামনে খারাপ নারীদের এনে রাখতে, যাদের কপালে টিপ থাকবে এবং তারা উলঙ্গ থাকবে। এতে করে রহমতের ফেরেশতা দূরে সরে যাবে। তাই করা হলো, নারীদের উলঙ্গ করে এনে সামনে বসিয়ে দেয়া হলো। অতঃপর রহমতের ফেরেশতা চলে গেল। তখন থেকে নারীদের কপালে টিপ দেয়া বিধানটি ইসলামে নিষিদ্ধ রয়েছে, কারণ এটি খারাপ কর্মে লিপ্ত নারীদের প্রতীক হিসাবে ধরা হতো। তবে যেসব নারীর কপালে টিপ দিয়ে থাকেন তারা সবাই দুশ্চরিত্র বা খারাপ, এ কথাটি কোনোভাবেই বলা যাবে না। তবে না জেনেই সাধারণত নারীরা এই কাজটি করে থাকেন। আশা করি খারাপ দৃষ্টি থেকে নিজেদের সরিয়ে নেবেন। কপালে টিপ পরবেন না। ৪, পরচুলা বা নকল চুল লাগানো। যে নারী পরচুলা লাগাই দেয় আর লাগাতে বলে, এছাড়া যে নারী গায়ে উল্কি আঁকে তাদেরকে অভিশাপ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে নারীদের দেখা যায় শরীরের বিভিন্ন অংশে অঙ্কন করে, যা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ কাজ। এমনকি এই পাপচারে মানুষকে পথভ্রষ্ট করে ফেলে। ৫, ভ্রু প্লাক করা। স্বামী চাইলেও কপালে পশম, ছাঁচা ও ভ্রু প্লাক করা ইসলামে জায়েজ নেই, কেননা এর দ্বারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা হয়, যার অনুমতি ইসলামে নেই।
হযরত আব্দুল ইবনে মাসউদ বলেন, যারা দেহাঙ্গে উল্কি উত্তীর্ণ করে এবং যারা করায় যারা বুরুকলাক, আল্লাহর অভিশাপে বর্ষিত হোক এই নারীর ওপর। ও যারা সৌন্দর্য বৃদ্ধি মানতে দাঁতের মধ্যে ফাঁক সৃষ্টি করে এবং যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। তবে পুরুষের দাড়ি গোঁফের মতো নারীর গালে বা ঠোঁটের ওপর পশম থাকলে তা তুলতে দোষ নেই। পারফিউম ব্যবহার করা, সেন্ট, পারফিউম, বডি স্প্রে ইত্যাদি যদি কোনো ধরনের নাপাক বস্তু মিশ্রিত না থাকে তাহলে তা ব্যবহার করা জায়েজ। মুসলিম নারীদের গৃহের মধ্যে অবশ্যই সুগন্ধি ব্যবহার করবে, তবে বাহিরে বের হবার সময় দেয়া যাবে না। নখ বড় রাখা, হাত পায়ের নখ বড় রাখা বিজয় জাতীয় স্বভাবও একটি ঘৃণিত কাজ। অনেক সময় নখের ভেতর ময়লা জমে খাবারের সময় পেটে যাওয়ার আশঙ্কা থাকে। প্রতি সপ্তাহে হাত পায়ের নখ কাটা সুন্নত। অন্তত 2 সপ্তাহে একবার কাটলেও চলবে, তবে 40 দিনের বেশি না কাটা অবস্থায় অতিবাহিত হলে গুনাহ হবে।